শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকে, বড়দের আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে তো ভিডিওটা শুরু করেছিলাম। সকালটা বেশ ভালোই কাটছিল। তো দেখো, সমস্ত সকালে যেমন আশিবাসী কাজ থাকে তো সমস্ত আস্তে আস্তে ধীরে ধীরে করছি। আর দেখো, এখানে এসেছিলো যে চুলের বদলে থালা বাসন হয় না, তো ওইগুলো। তো যেহেতু আমার চুল তেমন ওঠে না, তো চুল দিয়ে নেবো না, তার জন্য দেখছিলাম এই গামলাগুলো, মানে 50 টাকা করে বলছিল। তো দুটো নেবো বলছিলাম, 80 টাকা দেবো, তো কিছুতে দিচ্ছিলো না, বলে চুল দাও তাহলে দেবো। তো যেহেতু চুল বিক্রি করি না আমরা, তো তার জন্যে আবার দামাদামি করছিলাম। এই দেখো, আর অনেকগুলো জিনিসপত্র এসছে। আর যেহেতু তোমরা দেখেছো ভিডিওর মধ্যে আমার সব গামলাগুলো, মানে যে তরকারি ঢালি যেগুলো, ওইগুলো কেমন হয়ে গেছে, যেহেতু অনেক দিনের আগেকার কেনা আর বাইরে ঘাটে বার হওয়া হয় না। তো বলছিলাম অন্তত 90 টাকা নাও, তো উনি একদমই ধরে রেখেছিলো 50 টাকা। আর মা এটা নিয়েছে 40 টাকা। আর মা অল্প একটু চুল দিয়েছিল, অল্প একটু সামান্য চুল দিয়েছিল, দিয়ে মা ওই গামলিটা নিয়েছে, আমি তো কিছুই নিইনি। আর দেখো, এই দাদাটা আবার বলছি দাদা আমি একটু ভিডিও করছি তো দেখিনি, তো উনি আবার চলে গেছিলো, তো আবার বসলো। তো তারপর দেখো, সমস্ত কাজ সেরে মায়ের গাছে মানে সব পেঁপে তো খাওয়া হয়ে গেছে, আর এই পেঁপেটা লাস্ট ছিল, আর ছোট ছোট আছে পেঁপে, আর এখন নেই। তো যেহেতু এখন ঠান্ডা কাল পড়ে গেছে, তার জন্য সকালের দিকে পেঁপেটা পরিষ্কার করে ছিলে দিলাম, সবাই খেয়ে নেবে। ওরাই এখন খাওয়া দাওয়া করে নিয়েছে, নিয়ে এই সময় মানে ওরা স্কুলে যাবে, আর পেঁপেটা কেটে দিয়েছে, ওরা খাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়ও কেচে নিয়ে এসেছি। দেখো, এক বালতি জামা কাপড় কেচে নিয়ে এসে এগুলো মেলবো আর রান্না করব, আর কোনো কাজ নেই। কিন্তু তার মধ্যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এদিকে নিয়েছিলাম ডিম রান্না হবে আজকে, আর ডিমের ঝাল করব, আর সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মানে রান্না করব, এই ইচ্ছা ছিল। আর দানাওয়ালা সিম নিয়েছি একটা পাড়ার মানে কাকিমার কাছ দিয়ে, দেখো 30 টাকা কেজি নিয়েছি, 1 কেজি সিম নিয়েছি। আর ভীষণ স্বাদ এই সিমগুলো, দানা যেহেতু একদম বাড়ির ঘরোয়া উপায়ে চাষ করা হয়, মানে বাড়িতে যেমন চাষ করে তেমন। আর দেখো, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে জলে ভিজে রেখেছি। তারপরে এক ভয়াবহ ঘটনা ঘটে গেল, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দেখো, মাম্মাম স্কুল থেকে পড়ে গেছিলো, দুপুরবেলা তো রান্না হয়নি, সকালে তো সিদ্ধ ভাত হয়ে যায়, আর রান্না করতে করতে খবর এসছে যে মামামের পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। তো তড়িঘড়ি আমরা নার্সিংহোমে নিয়ে যাই, নার্সিংহোমে নিয়ে গিয়ে এই যে প্লাস্টার করে নিয়ে এসেছি। তো ওই জায়গাটা ভেঙে গেছে, যে কোনুর ওইটা, তো খুবই কষ্ট পাচ্ছে আমার বাচ্চা। তোমরা আশীর্বাদ করো আমার সোনা পাখির জন্যে, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো প্রচণ্ড যন্ত্রণা করছিল, ওই যে কোনুর যে হাড়টা আছে ওটা পুরো একদম ভেঙে গেছে, মানে লেবে গেছিলো। আর দেখো কত মেডিসিন দিয়েছে, এইগুলো সব মেডিসিন ও দিয়েছে। আর যেহেতু ও একদমই টোটালি ওষুধই খেতে পারে না, মানে ওকে ওষুধ দিলে ওকে চামচে করে গুলিয়ে খাওয়াতে হয়। তো কি বড় বড় ট্যাবলেট দিয়েছে, তোমরা কি বলবো। তো এখন ওষুধগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে তার পরের দিন সকালে, যেদিন মানে শুক্রবার সকালে এটা হয়েছিল, বৃহস্পতিবার দিন। তার তো আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না। দেখো কি বড় বড় ট্যাবলেট দিচ্ছে, আর ওষুধের হাড়ের যে ওষুধের এত দাম হয় জানা ছিল না। দেখো, এক একটা ট্যাবলেট 400, এটা 450 টাকা নিয়েছে এই একটা পাতা। তো চলো, তোমরা আশীর্বাদ করবে আমার মামামের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের মনের অবস্থা ভীষণ খারাপ, যেহেতু ও ছোটো, আর শীতের সময় কোনো সোয়েটার পরতে পারছে না। রাতের বেলা তো খুবই কষ্ট পেয়েছে, ঘুমাতে পারছিল না, মানে খুবই কষ্ট, মানে অস্থির হয়ে গেছিলো। যেহেতু এটা তার পরের দিন ভিডিওটা দেখাচ্ছি, শুক্রবার দিন তো আর কোনো ভিডিও করতে পারিনি ওই অবস্থায়। অনেক বিকেল হয়ে গেছিলো আসতে, নার্সিংহোম থেকে আসতে অনেক প্রসেস ছিল, সেইগুলো কমপ্লিট করে হাত প্লাস্টার করে তারপরে বাড়ি আসতে হয়েছে অনেকটা, মানে আর তখন আর ফোন করে ভিডিও করার মতন কোনো ছিল না। তো দেখো কি অবস্থা, আর ও তো ভীষণ কান্না করছে, ভীষণ কান্না করছে, মানে কি বলবো। তোমরা একটু আশীর্বাদ করো, দোয়া করো আমার মাম্মাম যেন তাড়াতাড়ি সুস্থ। আজকে ভিডিও